ফার্মাসি হচ্ছে কেমিস্ট্রি এবং বায়োলজির কম্বিনেশনে গড়া একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। এই সাবজেক্টে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাদেরকে বলা হয় ফার্মাসি গ্র্যাজুয়েট বা ফার্মাসিস্ট। এই ছোট্ট ইনফরমেশনটা আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ জানে না। আবার রোল অফ আ ফার্মাসিস্ট বা ফার্মাসিস্টের কাজ সম্পর্কে আমাদের দেশের 80% মানুষের কোনো আইডিয়া নাই। এখন আপনি হয়তো খুশি হচ্ছেন যে বাকি 20%-এর আইডিয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে সেই 20%-এর 18% মানুষ যা জানে সেটা হচ্ছে ভুল জানে। অর্থাৎ দে হ্যাভ রং কনসেপশন অ্যাবাউট দ্য রোল অফ আ ফার্মাসিস্ট। ইভেনচুয়ালি বাকি থাকলো 2%। এই 2% মানুষ ফার্মাসি সম্পর্কে এবং ফার্মাসিস্ট সম্পর্কে টুকটাক আইডিয়া রাখে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি যে পার্সেন্টেজগুলো বললাম এগুলোর বেসমেন্ট কী, অর্থাৎ এগুলো সম্পর্কে আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে কিনা, এর সহজ এবং সাবলীল উত্তর হচ্ছে আমার কাছে কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা নাই, কিন্তু রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কোত্থেকে পেয়েছি, এর উত্তর হচ্ছে আমি ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে কাজ করছি প্রায় 4 বছর এবং এই সাবজেক্টের সাথে আমার পথ চলা প্রায় 9 বছরের। তাই এতদিনে টুকটাক রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তো গ্যাদার করেছি। বাই দ্য ওয়ে, আমার এই চ্যানেলের ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে আইদার প্রসপেক্টিভ ফার্মাসিস্ট অর ফ্রেশ ফার্মাসি গ্র্যাজুয়েট। তাই তারা ফার্মাসি এবং ফার্মাসিস্ট সম্পর্কে বেশ ভালো আইডিয়া রাখে। হোয়াট এভার, আজকে আমি কথা বলা ট্রাই করব একজন নিউ জয়েনার ফার্মাসিস্ট কীভাবে একজন ইফিসিয়েন্ট এবং সিগনিফিক্যান্ট ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হতে পারে। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? লেটস গেট স্টার্টেড টু টক অ্যাবাউট দ্য ওয়েজ অফ বিকামিং অ্যান ইফিসিয়েন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ফার্মাসি গ্র্যাজুয়েটদেরকে বা ফার্মাসিস্টদেরকে ক্রুশাল রোল প্লে করতে হয়। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যে অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোর প্রায় সবগুলোতেই একজন বা একাধিক ফার্মাসিস্ট ইনভলভ থাকে বা ইনভলভ থাকতে হয়। যেমন ধরুন র ম্যাটেরিয়ালস হ্যান্ডলিং, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং, আইপিকিউসি, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কিংবা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এরকম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টগুলোতে যারা কাজ করবে তাদেরকে অবশ্যই স্কিলড হতে হবে, এক্সপার্ট হতে হবে। সহজ কথায় তাদের থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ অবশ্যই টপ নচ হতে হবে। হোয়াট এভার, all the departments of a pharmaceutical industry are important, but production department is the backbone of a pharmaceutical industry. So pharmacists working in production department should be even more conscious about skills and knowledge. এবার আমি সিকোয়েন্সিয়ালি কয়েকটা স্টেপ বা প্রসেস বা ওয়ে বলবো যেগুলো একজন নিউ জয়েনার ফার্মাসিস্টকে একজন ইফিসিয়েন্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হতে সাহায্য করবে। নাম্বার 1, ইউ হ্যাভ টু বি অ্যান অবজারভার। একজন গ্র্যাজুয়েট যখন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কোনো একটা জবে জয়েন করে তখন তার প্রফেশনাল লাইফ শুরু হয়। সেই প্রফেশনাল লাইফ অবশ্যই তার একাডেমিক লাইফ থেকে ডিফারেন্ট। প্রফেশনাল লাইফে একজন নিউ জয়েনার যে এনভায়রনমেন্টটা পায় সেটাও তার কাছে সম্পূর্ণ নতুন বা ডিফারেন্ট ফ্রম প্রিভিয়াস ওয়ান। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একজন ফ্রেশ ফার্মাসি গ্র্যাজুয়েট যখন জয়েন করে তখন সে ডিরেক্টলি ইনভলভ হয় মেডিসিন ম্যানুফ্যাকচারিং, মেডিসিন প্যাকেজিং, মেডিসিন অ্যানালাইসিস সহ এরকম আরও বেশ কিছু ক্রুশাল অ্যাক্টিভিটির সাথে। যদিও তার থিওরিটিক্যাল নলেজ টপ নচ থাকে, তার কিন্তু তখন প্র্যাকটিক্যাল নলেজ অর্থাৎ মেডিসিন ম্যানুফ্যাকচারিং বা মেডিসিন প্যাকেজিং বা মেডিসিন অ্যানালাইসিস এই ধরনের অ্যাক্টিভিটি সম্পর্কে তার প্র্যাকটিক্যাল নলেজ থাকে 0। তাই শুরুতে তাকে এইসব সম্পর্কে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে হবে, অর্থাৎ মেডিসিন ম্যানুফ্যাকচারিং, মেডিসিন প্যাকেজিং, মেডিসিন অ্যানালাইসিস এগুলো সম্পর্কে তাকে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে হবে। সে যদি প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে চায় তাহলে তাকে প্রথমেই অবজার্ভ করতে হবে, অর্থাৎ এই অ্যাক্টিভিটিগুলো তাকে অবজার্ভ করতে হবে খুব প্রপারলি। প্রয়োজনে আপনাকে একটা স্কেডিউল করে নিতে হবে যাতে করে আপনি 1 by 1 করে প্রত্যেকটা অ্যাক্টিভিটি অবজার্ভ করতে পারেন। আপনার মনে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো প্রশ্নের প্রপার অ্যান্সার ফাইন্ড আউট করতে হবে। ইনিশিয়ালি হয়তো আপনি সবগুলো অ্যাক্টিভিটি অবজার্ভ করতে পারবেন না, তাই যে অ্যাক্টিভিটিগুলো আপনাকে অবশ্যই অবজার্ভ করতে হবে
সেগুলো আমি বলে দিচ্ছি। নাম্বার 1, আপনার ফ্যাসিলিটিতে যতগুলো মেশিন আছে, যতগুলো ইকুইপমেন্ট আছে, সবগুলোর বেসিক ইনফরমেশান আপনাকে জানতে হবে। নাম্বার 2, আপনার ফ্যাসিলিটিতে যতগুলো ম্যানুফ্যাকচারিং প্রসেস চলে সবগুলো সম্পর্কে আপনার বেসিক প্রিন্সিপাল জানা থাকতে হবে। আপনি মেশিন, ইকুইপমেন্ট, প্রসেস এগুলো সম্পর্কে যত ইনফরমেশান গ্যাদার করতে পারবেন, যত বেশি জানতে পারবেন, তত আপনি একজন প্রোডাকশন ফার্মাসিস্ট হিসেবে এফিসিয়েন্ট হতে পারবেন। নাম্বার 2, রাইটিং নোটস। লেখালেখির একটা হ্যাবিট আপনাকে গড়ে নিতে হবে। অর্থাৎ আপনি যা যা অবজার্ভ করছেন সবগুলো আপনি আপনার মতো করে লিখে রাখবেন, যাতে করে ইউ ক্যান ইউজ দোজ ইনফরমেশান হোয়েন এভার ইউ নিড। প্রয়োজনে একটা ফ্লো চার্ট করে রাখা লাগবে অ্যাক্টিভিটিগুলোর। ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো হাইলাইট করে রাখবেন যদি প্রয়োজন হয়। নাম্বার 3, ইউ হ্যাভ টু ডিসকাস উইথ অপারেটার্স। এটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ একজন অপারেটর প্র্যাকটিক্যালি মেশিন এবং প্রসেসের সাথে ডিরেক্টলি ইনভলভ থাকে। সেই জন্য মেশিন এবং প্রসেস সম্পর্কে তার প্র্যাকটিক্যাল নলেজ চমৎকার, যদিও সায়েন্টিফিক নলেজ থাকে না। একজন ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট যদি প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে পারে তাহলে হি ক্যান বি দ্য মাস্টার অফ হিজ ফিল্ড। অপারেটরদের কাছ থেকে মেশিন চেঞ্জ পার্টস, স্পেয়ার পার্টস, মেশিন হ্যান্ডলিং, মেশিন পার্টস হ্যান্ডলিং, মেশিন অপারেশন, প্রসেস লেআউট সম্পর্কে ডিটেলস প্র্যাকটিক্যাল ইনফরমেশান পাওয়া যায়। তাছাড়া মেশিন ডিফেক্টস, ব্রেকডাউন, মেনটেনেন্স, ট্রাভেল শুটিং এগুলো সম্পর্কেও ভালো একটা আইডিয়া পাওয়া যায়। এক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে একজন অপারেটরের কিন্তু ফার্মাসিউটিক্যাল নলেজ থাকে না, তাই তার দেওয়া ইনফরমেশানগুলো সবসময় সায়েন্টিফিক নাও হতে পারে। সেই জন্য তার দেওয়া ইনফরমেশানগুলো আপনাকে স্টাডি করে ভেরিফাই করে নিতে হবে, কিংবা একজন সুপারিয়র কারোর সাথে কথা বলে ভেরিফাই করে নিতে হবে। নাম্বার 4, ইউ হ্যাভ টু স্টাডি রেগুলারলি। টেক্সট বুক, ফার্মাসিউটিক্যাল ব্লগ, ফার্মাসিউটিক্যাল জার্নাল, ফার্মাসিউটিক্যাল আর্টিকেল এসব পড়ার একটা হ্যাবিট আপনার থাকতে হবে। আপনি যা অবজার্ভ করবেন বা যে ইনফরমেশানগুলো অপারেটরদের কাছ থেকে পাবেন সেগুলো সম্পর্কে সায়েন্টিফিক কনসেপ্ট পেতে আপনাকে অবশ্যই অথেন্টিক টেক্সট বুক, জার্নাল, আর্টিকেল, ব্লগ এসব পড়তে হবে। আপনার একাডেমিক পিরিয়ডে আপনি বেশি ফোকাস করেছেন থিওরিটিক্যাল নলেজের ওপর, এবং আপনার প্র্যাকটিক্যাল নলেজ বলতে শুধুমাত্র ল্যাব বেসড প্র্যাকটিক্যাল নলেজকেই ডোনেট করা হয়। সাচেস আপনি হয়তো সিম্পল মিক্সচার, সিঙ্গেল পাঞ্চ কম্প্রেশন মেশিন, স্মল রোটারি কম্প্রেশন মেশিন এগুলো সম্পর্কে প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করেছেন, কিন্তু আপনার হাই শেয়ার গ্র্যানুলেটর, হাই স্পিড অটোমেটিক কম্প্রেশন মেশিন, কমপ্লেক্স ম্যানুফ্যাকচারিং প্রসেস লাইক অ্যাসেপ্টিক ম্যানুফ্যাকচারিং, অ্যাসেপ্টিক ফিলিং অ্যান্ড সিলিং এসব সম্পর্কে কোনো প্র্যাকটিক্যাল নলেজ আপনার নাই। তাই আপনি যখন কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রিতে জয়েন করে এসব কমপ্লিকেটেড মেশিন এবং প্রসিজারগুলো অবজার্ভ করবেন, তখন আপনাকে সেগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেতে অবশ্যই স্টাডি করা লাগবে। নাম্বার 5, ইউ হ্যাভ টু ডিসকাস উইথ এক্সপার্ট। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা যে ফ্যাসিলিটিতে কাজ করছেন সেখানে অবশ্যই এক্সপিরিয়েন্সড, ওয়েল ট্রেন্ড এবং স্কিলফুল ফার্মাসিস্ট থাকবে। তাদের সাথে আপনাকে ডিসকাস করতে হবে। সবাই হয়তো হেল্পফুল হবে না, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে হেল্পফুল কাউকে, যে আপনাকে হেল্প করবে আপনার প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদারিংয়ের ক্ষেত্রে। ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিতে তাদের সাথে কথা বলতে হবে, সময় কাটাতে হবে। তাদের ওয়ে অফ থিঙ্কিং, ওয়ে অফ টকিং, ওয়ে অফ হ্যান্ডলিং ম্যান, ওয়ে অফ হ্যান্ডলিং মেশিন, ওয়ে অফ হ্যান্ডলিং ম্যাটেরিয়ালস, তাদের ওয়ার্কিং স্টাইল, তাদের ট্রাবল শুটিং অ্যাপ্রোচ এগুলো খুব কনসিয়াসলি অবজার্ভ করতে হবে। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, অলওয়েজ রিমেম্বার, স্কিলস আর নট ইনহেরিটেড, স্কিলস আর গেইনড বাই ডেডিকেশন, হার্ডওয়ার্ক, পার্সিভারেন্স অ্যান্ড লার্নিং। ইংলিশে একটা কথা আছে, এক্সপিরিয়েন্স ডাজন্ট ডিপেন্ড আপন শো সাইজ। তাই অনেক সময় দেখা যায় জুনিয়র ফার্মাসিস্ট তার সিনিয়রের থেকে বেশি স্কিলফুল হয়। সেক্ষেত্রে জুনিয়রের কাছ থেকে শেখার ক্ষেত্রে কোনো ধরনের হেজিটেশন রাখা যাবে না। নাম্বার 6, ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। যখন আপনার মনে হবে যে আপনি কোনো একটা পার্টিকুলার ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন, তখন থেকেই আপনাকে সেই ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটির সাথে ডিরেক্টলি ইনভলভ হতে হবে। ক্রিটিক্যাল প্রসেসগুলো নিজে করতে হবে। তবে হ্যাঁ, ইনিশিয়ালি যখন আপনি এই কাজগুলো করবেন তখন অবশ্যই একজন এক্সপিরিয়েন্সড, স্কিলফুল, এক্সপার্ট কারোর প্রেজেন্সে এই কাজগুলো করবেন। এবং আপনি যখন
রেগুলার বেসিসে কোনো একজন এক্সপার্টের প্রেজেন্সে কোনো একটা পার্টিকুলার ক্রিটিক্যাল ম্যানুফ্যাকচারিং প্রসেস ডিল করবেন, তখন একটা সার্টেন টাইম পর আপনি নিজেই সেটা ডিসেন্ট ওয়েতে করতে পারবেন উইদাউট প্রেজেন্স অফ এনি এক্সপার্ট। সেই জন্য ইউ শুড হ্যাভ সাফিসিয়েন্ট কনফিডেন্স। এসব ক্ষেত্রে সেলফ কনফিডেন্স খুব ইম্পর্টেন্ট। এখন আমি একটা অপ্রিয় সত্য বলবো, ফার্মা ইন্ডাস্ট্রির কোথাও কোথাও একটা ম্যাল প্র্যাকটিস আছে বা ব্যাড প্র্যাকটিস আছে যে এক্সপার্ট ফার্মাসিস্টরা জুনিয়রদেরকে বা নিউ জয়েনারদেরকে শেখাতে চায় না। তারা ভাবে যদি নিউ জয়েনাররা সব কিছু শিখে ফেলে তাহলে আমাদের বা এক্সপার্টদের ভ্যালু কমে যাবে, প্রায়োরিটি কমে যাবে। এরকম মেন্টালিটি কিছু অপারেটরের মধ্যেও থাকে। সেই জন্য সেই গুটি কয়েক অপারেটর এবং এক্সপার্ট ফার্মাসিস্ট মিলে নিউ জয়েনারদেরকে একটা ঘোরের মধ্যে রাখে যে আপনি যদি ক্রিটিক্যাল প্রসেস ডিল করেন, আপনি যদি কমপ্লিকেটেড মেশিন হ্যান্ডেল করেন তাহলে প্রবলেম হতে পারে। এসব বলে তারা সেই নিউ জয়েনারদের সেলফ কনফিডেন্স ব্রেক করা ট্রাই করে। আমি আগেই বলেছি এটা ম্যাল প্র্যাকটিস এবং এটা সব জায়গায় হয় না। তাই আপনাকে সেলফ কনফিডেন্স গেইন করতে হবে, আপনার সেলফ কনফিডেন্স বিল্ড আপ করতে হবে এবং আপনাকে তাদের সাথে ডিপ্লোম্যাটিক ওয়েতে ডিল করতে হবে। আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে ডিল করে আপনার একাডেমিক নলেজের উপর বেস করে আপনাকে আপনার কাজটা বুঝে নিতে হবে, যাতে করে আপনি খুব শীঘ্রই এক্সপার্ট হয়ে যেতে পারেন এই ক্রিটিক্যাল প্রসেস সম্পর্কে এবং কমপ্লিকেটেড মেশিন সম্পর্কে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউ হ্যাভ টু বি আ টিচার। যখন আপনার এক্সপিরিয়েন্স হবে, আপনার স্কিল ডেভেলপ হয়ে যাবে, প্র্যাকটিক্যাল নলেজ টপ নচ হয়ে যাবে, তখন আপনার স্কিল, নলেজ, এক্সপার্টাইজ অন্যদের সাথে শেয়ার করতে হবে, যাতে করে নতুনরা বা অন্যরা শিখতে পারে। একটা কথা আছে, জ্ঞান বিতরণে বাড়ে, কমে না। তাই যতটা সম্ভব অন্যদেরকে জানানোর চেষ্টা করবেন, শেখানোর চেষ্টা করবেন। অলরাইট, কিভাবে একজন নিউ জয়েনার ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট একজন ইফিসিয়েন্ট এবং সিগনিফিক্যান্ট ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হতে পারবে তার একটা শর্ট ওভারভিউ দিয়ে ট্রাই করছি এতক্ষণ। হোপফুলি আপনি একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়েছেন, অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া পেয়েছেন। তবুও যদি আপনার কোনো ইনকোয়ারি থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমার বলা স্টেটমেন্টগুলোর সাথে যদি কিছু ইনক্লুড করতে চান বা কিছু এক্সক্লুড করতে চান তবুও কমেন্ট করতে পারেন। তাছাড়া এই কন্টেন্ট সম্পর্কে কিংবা এই চ্যানেল সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানানোর জন্য কমেন্ট করতে পারেন, সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ। স্বাধীন দেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে। অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রুডেন্সিয়াল প্যাশনের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।